হ্যালো, আজকে আমি চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর টমেটোর সাথে আছে টক দই আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেস্টও দিয়ে দিলাম। পেস্টটা ভাজার পরে সুন্দর করে আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন অ্যাড করব। অ্যাড করার পর আদা রসুন একটু সুন্দর করে আমি ভেজে নেব, যেহেতু আদা রসুনের ফ্লেভারটা না আসে। তো এর জন্য আমি কিছু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে এক এক করে আপনার সব ধরনের মশলা ব্যবহার করব। সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, বিরিয়ানির মশলা এবং লাল মরিচের গুঁড়ো। তো এখন আমি সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি হালকা একটু পানি ব্যবহার করব। তো এখানে দেখুন অলরেডি সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছটা অ্যাড করে দেব। চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি 10 মিনিট এটাকে রান্না করব। রান্না করার পরে এখানে আমি টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করার পরে যতক্ষণ না পর্যন্তই আপনার টমেটোটা গলবে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করব। টমেটোটা গলার পরেই আমি কিছু ধনিয়া পাতা দই অ্যাড করব। দই অ্যাড করার পরে আমি এটাকে খুব সুন্দর করে 10 মিনিটের জন্য রান্না করব। রান্না করার পরে হচ্ছে আমি একে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করার পরে আমি 5 মিনিট আরও 5 মিনিট রান্না করব, যেহেতু এটা বিরিয়ানি। আমার ভাতটা অলরেডি রান্না হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে অলরেডি, কষানোটা কি সুন্দর হয়েছে দেখতেই পারেন। তো এখন আমি যেটা ভাতটা আমার তো আগেই রান্না করা ছিল, ভাতটা যেহেতু আমার আগেই রান্না করা ছিল, তো আলাদা একটা পাত্রে আমি ভাতটা সুন্দর করে আগে নিচে বিছিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে এক এক সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পরে কি হবে, আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেগুলো আপনার অ্যাড করে দেব। এই মাছগুলো দেওয়ার পরে আমি অ্যাড করে সুন্দর করে ধনিয়া পাতা দেব আবার। সুন্দর করে মিক্স করে দেওয়ার পরে এর উপরে আমি আবার কি করব, আপনার ভাত অ্যাড করব। ভাত অ্যাড করার পরে সুন্দর করে আমি 2টা লেয়ার দেব, যাতে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। দেওয়ার পর এর উপরে আমি আবার নতুন করে আপনার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে এর উপরেও আমি আবার কি করব, আপনার পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতাটা অ্যাড করে দেব, যে ফ্লেভারটার জন্য, যে খেতে যাতে খুব মজা হয় এর জন্য। তো এর উপরে আমি লাস্টের যেটা হচ্ছে, এর উপরে আমি আবার ভাতগুলো অ্যাড করব, যে আমার বাকি যে ভাতগুলো থাকে রাইসটা সেটা অ্যাড করে দিয়ে এখন আমি কালারটা আগে গুলে রেখেছিলাম, ফুড কালার, লাল গোলাপ, হালকা একটু লাল কালার আমি অ্যাড করেছি। আর সাথে আমি হলুদ কালার অ্যাড করে দিয়েছি, যাতে উপরে সুন্দর দেখায়। তো তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা উপরেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিট আপনার চুলার উপরে রাখবো, মিডিয়াম লো, মানে একদম মিডিয়াম লোতে, যাতে আমার এই মিডিয়াম লোতে আপনার বিরিয়ানিটা যেন পারফেক্টভাবে হয়ে যায়, যাতে আমার কোনো নাড়াচাড়া দেওয়া না লাগে। নাড়াচাড়া না দিলে তো অলরেডি আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে আমার বিরিয়ানিটা। আর খাবারটা সেই মজা ছিল, এটা আমার রিভিউ, সাথে আরও দুজন খেতে ছিল।